2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যখন নির্বিচারে ছাত্রদের হত্যা করা হচ্ছিল, তখন রাজপথে নেমে আসে সর্বস্তরের মানুষ। 15.5 বছরের শাসনামলের গুম, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটে ক্ষোভের। আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। অবশেষে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। জাতিসংঘের হিসেবে 1400-র বেশি শহীদের আত্মত্যাগের বিনিময়ে শুরু হয় গণতন্ত্রের পথে নতুন যাত্রা। গণঅভ্যুত্থানের 2 বছর পার হলো। জুলাই যোদ্ধারা বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ বাক স্বাধীনতা ফেরত পেয়েছে, গুম বন্ধ হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সরকার আন্তরিক হবে, এমনটাই প্রত্যাশা তাদের। জুলাই সনদটা বাস্তবায়ন করলেই ম্যাক্সিমাম প্রত্যাশাগুলো আসলে পূর্ণতা পাবে। আমাদের যে নতুন সরকার আছেন পূরণ করে দিবে না, আমি এটা আশাবাদী। জুলাই শহীদ পরিবার বলছে, জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের গতি অনেক কম। এসব বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। কিভাবে লোক বাড়ালে, কিভাবে কোথায় কাকে সাপোর্ট দিলে এই মামলাগুলো, এই তদন্তগুলো যত দ্রুত হবে ততই আমাদের জন্য একটা শান্তির জায়গা। শ্রেণী বৈষম্যহীন একটি দেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে অকাতরে রক্ত দিয়ে গেছেন অজস্র মানুষ। শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন দিতে হলে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। তবে দলগুলোকে সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি জুলাইকে অলমোস্ট মানে সব কাজ যে আমরা একদিন অর্জন করতে পারবো এটা তো সম্ভব না, কিন্তু আমি মনে করি অন্যান্য গণঅভ্যুত্থান তুলনায় আমরা কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়ে অনেক কিছু অর্জন করে ফেলেছি। পৃথিবীর অন্যান্য দেশে বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে বিশৃঙ্খলা তৈরি হয়, সেই তুলনায় বাংলাদেশে কমই হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ধীরে ধীরে যেসব সংকট আছে সেগুলোও কেটে যাবে, এমনটাই প্রত্যাশা তাদের। নূরে আলম,